নদীবেষ্টিত রূপসী রূপের অনন্য এক জেলা বরিশাল। কীর্তনখোলা, পদ্মা, মেঘনা, আড়িয়ালখা আর তেঁতুলিয়ার মতো অসংখ্য নদী যেন জালের মতো জড়িয়ে রেখেছে এই অঞ্চলকে। কিন্তু এই নদীগুলোই এখন রূপ নিয়েছে এক একটি জলদানবে। গত কয়েক দশকে বরিশালের মানচিত্রকে চিবিয়ে খাচ্ছে এই নদীগুলো। স্যাটেলাইট চিত্র বলছে এক নির্মম সত্য, নদী ভাঙনের কারণে বরিশালের ভৌগোলিক মানচিত্র ক্রমেই ছোট হয়ে আসছে। পরিবেশ গবেষকদের মতে শুধুমাত্র বিগত 5 বছরেই বরিশালের মানচিত্র থেকে নদীগর্ভে হারিয়ে গেছে অন্তত 120 বর্গ কিলোমিটার এলাকা। বরিশাল জেলার মূল ভূখণ্ড থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দুটি উপজেলা মেহেন্দিগঞ্জ ও হিজলা। মেঘনা আর কালাবদরের করালগ্রাসে এই দুইটি উপজেলার একের পর এক গ্রাম এখন শুধুই ইতিহাস। হিজলা মেহেন্দিগঞ্জের মতোই একই হাহাকার বাবুগঞ্জ, মুলাদি আর বরিশাল সদর উপজেলায়। বাবুগঞ্জের 6টি ইউনিয়নের মধ্যে 5টি এখন ভাঙনের মুখে। অন্যদিকে কীর্তনখোলার গ্রাসে বিলীন হচ্ছে সদর উপজেলার চরবাড়িয়া ও শায়েস্তাবাদ। চরবাড়িয়ায় স্থায়ী বাদ দেওয়ার পরেও শেষ রক্ষা হয়নি, গত বর্ষায় ধসে গেছে তাও। ঘরবাড়ি সব নদীতে সব লেগে দিতে আছে। দীর্ঘদিনই তো এই ভাঙ্গাচুরা চলতে আছে। এই ভাঙ্গাচুরার ভিতরে আমরা থাইকা কারো ঘর, কেউ বাড়ি, কেউ গরু, ছাগল, হাঁস, মুরগি এরা নিয়ে এখন ঘর দর ভাঙ্গাচুরা এলে আমরা রওনা দিছি। আবার এই গোবিন্দপুর যাইতে আসি। আমাকে এদিকে আর স্থান নাই, আর কোনো বসবাস নাই, আমাকে কোনো তথ্য তালাশও নাই। আমাদের বাড়িঘর কিছু থাকে না। ছোটবেলা থেকেই দেখতে আছি আমাদের নদী ভাঙ্গা। আমরা চাই এটা কিভাবে বন্ধ করা যায় সেটা বন্ধ করে দিবেন। স্কুল, মসজিদ, মাদ্রাসা এই নদীতে ভেঙে নিয়ে গেছে, আমাদের বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে এবং আমাদের থাকার মতন এখন একটুটুকু জমিন কিনতে পারি নাই যে আমরা থাকবে। আমাদের নদী, আমাদের বসবাসের স্থান বিলীন হয়ে গেছে। আমরা সরকার মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই নদী ভাঙন কিভাবে ঠেকানো যায় আর এভাবে আমাদের দীর্ঘ পরিকল্পনা করে যাতে এটা স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়। মেঘনাতে বালি কাটা হয় এবং নদীর ভাঙন এবং স্রোত বেড়ে যায় বালি কাটার কারণে। এই স্রোতের কারণে আমাদের বিটাবাড়ি ভেঙে গেছে। থানা উপজেলার চেয়ারম্যান ছিল টিপু শিকদার, তারা সিন্ডিকেট করে 200 ডেজার্ট দিয়ে আমাদের এই বসত বাড়ি এবং নদীর এই কাপ তারা মাটি বিক্রি করিয়া মানে হাজার হাজার কোটি টাকা তারা বিক্রি করে তারা আত্মসাৎ করছে। মূলত অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ এবং নদী থেকে অনিয়ন্ত্রিত ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই প্রতি বছর বরিশালে লক্ষাধিক মানুষ বাস্তুহারা হচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশাল বিভাগীয় আহ্বায়ক রফিকুল আলম। অতিমাত্রায় যেটা আছে বালু উত্তোলন, অর্থাৎ যে নিয়ম অনুযায়ী বালু উত্তোলন যে জায়গায় দিয়ে অর্থাৎ বালু মহল ঘোষণা করা হয় তার বাইরে যেইটুকু বালু উত্তোলন করার কথা তার চেয়ে বহু গুণ বেশি, অর্থাৎ কয়েকশো গুণ বেশি বালু উত্তোলন করার ফলে হচ্ছে কি ওই জায়গাটা এসে পানির চাপটা পড়ে। এই দুটা কারণে মূলত নদীগুলো ভাঙে। বিগত প্রায় 5 থেকে 8 বছরে নদী ভাঙন রোধে অন্তত 10টির মতো প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যার বেশিরভাগই পরিকল্পনা মন্ত্রণালয়ে আটকে গেছে, যে কারণে ভাঙনের থেকে বরিশাল রক্ষা শুধু প্রতিশ্রুতিতেই আটকে আছে। প্রতি বছরে বিচ্ছিন্নভাবে যে নদী ভাঙন হচ্ছে এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং আমাদের বর্তমানে একটি সমীক্ষা চলমান, যে সমীক্ষার আওতায় আপনার আড়িয়ালখা, তেঁতুলিয়া, কালাবাদর এবং এরকম বড় যে নদীগুলো রয়েছে এই নদীগুলো যে ভাঙনের যে রেট এটা আমাদের এই সমীক্ষায় চলে আসতেছে। এই সমীক্ষার সুপারিশ অনুযায়ী আমরা ভবিষ্যতে আরো কিছু প্রকল্প দাখিল করব। কবে ফাইলবন্দি প্রকল্পগুলো আলোর মুখ দেখবে তা জানা নেই নদীর পাড়ের এই নিঃস্ব মানুষদের। তবে ফাইল পাশের আগেই যদি ভাঙন রোধ করা না যায় তবে হয়তো একদিন চিরতরে বদলে যাবে নদীমাতৃক বরিশালের চেনা মানচিত্র। ইমাম শরীফ, কালবেলা।